সাক্ষী ছাড়া মেরে ফেলবে এই লোক। এই যে গঞ্জি বলা বলছে আমার মেরে ফেলবে। ওই আমার মারে আমার বাবার খাইতে পারবো না, আমরা অসহায় পড়ছি। আপনার বাবা খাইতেছে না? মূল আসামি পলাশের ভিতরে। পলাশ ভিতরে না? এ লোককে এই লোক চিনিয়ে তো আমার বলছে আপনি মেরে ফেলবো আপনার, এই মূল সাক্ষী। উনি বলছে মেরে ফেলবে, আমার সামনে মেরে ফেলবে। আপনার কি হয়? আমার ওয়াইফ। আমি ওনার ওয়াইফ হই, আমি ওনার ছেলের বউ। আমার ছেলে আমার মাকে নিয়ে কালকে চলে গেছে পলাশ। সেই পলাশ আমাদের যদি মার হাতে ফিরিয়ে না দেয়, আমাদের সম্পত্তি ফিরিয়ে দেয়। আমাদের 20 লাখ টাকা 20 কোটি গয়না নিয়ে গেছে। এটা আমাদের শ্বশুর, এটা মাসতে ধরে ওই পলাশ ধরে আমার শ্বশুরে মাসতে টাকা নিয়ে গেছে শোনা যায় না। আমরা এই লোক ভাই, এই লোক বলছে আমার মেরে ফেলবে। এই যে টি-শার্ট পরা, সাদা টি-শার্ট পরা। ওই সাদা গেঞ্জি উনি সিআইডি। ভাই আপনি ভিডিও করেন, উনি আমার শ্বশুর ওনারে ধরে মাসতে, ওই পলাশ ধরে মাসতে আমার শ্বশুরে। উনি কি সিআইডি? আমরা জেল সুপার কাছে কথা বলবো। আমি জাস্ট আপনাকে বলছি ভাই আপনার নামটা কি? না আপনার পরিচয়টা কেন আপনি জিজ্ঞেস করবেন? দেখেন তো স্টাফ আপনার নাম কি? আপনি কার্ড দেখান, সিআইডি বলছেন। আপনি কার্ড দেখান, বলতে CID আপনি কার্ড দেখান, আপনি কার্ড আবার বলতেছে যে বাইরে গেলে আপনি মেরে ফেলবো, বউ সাক্ষী। আপনি কার্ড দেখান, আপনি কার্ড দেখান, আপনি কার্ড দেখান। আমাদের মারে আমাদের হাতে হ্যান্ডওভার করতে হবে। সবাই এক পক্ষে। এই লোকটাই সব পেশটা পাবে। এই আপনি এত কথা বলছেন কেন? কেন উনি আমাদের লোক, আপনারা ঠান্ডা করবেন। উনি আমাদের লোক। এই লোকটা কার লোক জিজ্ঞেস করলো? ঠান্ডা করবেন না। উনি কি কারো ছেলে? আচ্ছা উনি আচ্ছা 3 দিন ধরে উনারে আমি একটা কথা বলছিলেন, বলেন। ওই ব্যক্তিটাকে আপনি চেনেন? না চেনে না, সে পরিচয় দিতে। আপনার বললাম না, উনি আমার টাকা হয়, উনি আমার উনি লোক। পরিচয় গোয়েন্দা দিতে। রক্ষী আপনি দেখছেন, আমাদের ডিপার্টমেন্টে গোয়েন্দা রক্ষী উনি। উনি গোয়েন্দা রক্ষী? হ্যাঁ আচ্ছা উনার কার্ড আছে? ওনার নাম কি? উনার কার্ড আছে? না শোনেন, উনারা যখন বলতেছে তাহলে উনি আমাদের গোয়েন্দা রক্ষী। হ্যাঁ তা সেখানে উনি সবসময় সিভিলি থাকে। হ্যাঁ তা আপনি উনি একটা কথা জিজ্ঞাসা করতেই পারে। হ্যাঁ জিজ্ঞাসা কেমনে করবে? না উনি বলছে উনি অভিযোগ না, করেছে। না, এটা ভুল কথা। উনি কোনো প্রকারের আক্রমণ কোনো কথা বলে নাই। উনি ভালো ওই কথা যে বলছে, দিদি বলছে বুঝার ভুল আছে। দিদি বলছে যে হুমকি দিচ্ছে, বুঝার ভুল আছে, বুঝা ভুল আছে। বুঝার ভুল আছে। আচ্ছা। কি জিজ্ঞেস? আপনি শোনেন, যে কোনো বিষয়টা ঠান্ডা করেন। আমি তো সব জায়গায় ঠান্ডা করে রাখছিলাম। তো এখন কথা উনি তো নাম না জিজ্ঞেস করলো না। আপনি আমার হ্যান্ডশেক করে বলছেন যে পাশে আসেন, কথা আছে। আপনি কি বলে আপনার নাম কি? আমার নাম কেন বলবো? আমি সব ঠান্ডা আপনার নাম কি? একটাই দাবি দেবো, যদি আমাদের মারে আমাদের না দেয়, আমাদের বাড়ির সম্পত্তি 20 কোটি গহনা উনি আমাদের হাতে হ্যান্ডওভার করবে। এখন কি আপনার বাবাকে আজকে জামিন পেলো? বাবা জানবে মূল যে পলাশ তারা ছাড়তেছে না কেন? আচ্ছা ওরও জামিন হয়ে গেছে। ও জামিন হয়ে গেছে ওই না? ধরো কেন ওর জিম্মা আছে আমার মা। ও আপনার মা কোথায়? মা আপনার নাই তো ওর জিম্মা আছে, মার মেরে ফেলতে পারে। তার নামে 1 কোটি টাকার প্রপার্টি আছে তার নামে। আপনার মার নামে? আপনার বাবা দিছে? বাবা দিছে জানি না, ভালোবেসে। যদি ওই দাদা আছে, আমাদের দাদা আছে, তাপস কাকা দাদা আছে, তুমি ওদের টাকা দিও। বিভিন্ন লোক আসতো তাদের পক্ষে। কিনলে কেমন হবে? সবই চলে গেছে। বাবা বেরিয়ে গেছে, ওরা বের করতে দিচ্ছে না। আর ওরা ভিতর থেকে কেউ বাড়ির লোক বলতে আসবে, চলে আসবে। ওরা বের করে দিতেছে না কেন? ওরা বের করে দেয়। যদি বাবা বের হয়ে যায়, ও তো শুনে গেছে, ওরা কেন ভিতরে আসছে? ওরা বের করে দেয়। কি বলো আমার সাথে কথা বলো। আমার সাথে আমার কাছে ওরা আমাদের হাতে বের করে দেয় করে। আমার কাছে আসো কোনো সমস্যা নেই। কি আছে তুমি বলো, তুই বলো। আগে দুই বিয়ে। না আমি কি আছে বলো, তুই বলো। আচ্ছা কে বলছে? কাকে বলছে? তাই কাকে? তোমার বাবাকে বলছে? আচ্ছা এই যে তো আমরা কিছু পাবো না। আপনারা এখন কি করবেন? আমরা মার তোর হুদিস নাই তো। আচ্ছা। সে আসলে কোথায় আছে? আর কি মেরেই ফেলছে নাকি? আপনার মা কি হলো এখানে জেলখানে আছে কি জেলখানে বাইরে আছে? তারা arrest করে নাই। ও তারে অ্যারেস্ট করেনি না? নাস্তা করছি না। আসেন। আপনার কি হয়? এখন গেলে কি করবো? আমি বলছি তো এখন তো চলে আসতে। এখন গেলে পার হবে না। এখন তো চলে আসতে বলছি। দিদি আপনারা কি চান কি বলেন? আপনাদের দাবি আপনাদের আমরা মনে চাই হয় আমাদের শাশুড়িকে আমাদের কাছে ফিরে দেখ, আর যদি শাশুড়ি বলে আমি ফিরে আসবো না,
শাশুড়ি যদি বলে ফিরে আসবো না, ওনার ছেলের আমার শ্বশুরের বাড়ি এটা, তাহলে শ্বশুরের বাড়ি যেহেতু তার বাবারটা সে পাইছে, তার বাবারটা তো আমার স্বামী পাবে, তাহলে উনি কেন আমার স্বামীর সম্পত্তি মানে দিয়ে উনি কেন চলে গেল? উনি 20 লাখ টাকা 20 ভরি গহনা নিয়ে যদি মনে করে উনি ওনার সাথে চলে যাবে, চলে যাক, আমাদের সবকিছু ফিরিয়ে দিয়ে উনি যাক, আপনার শ্বশুরের যা এগুলো নিয়েছে সেগুলো ফিরে সবগুলো ফিরিয়ে দিয়ে উনি চলে যাক। এটি আপনি দাবি করতেছেন? হ্যাঁ, আমি এটা দাবি করতেছি, ওনার ছেলের বউ এটাই দাবি করতেছি। উনি বহুত জ্বালাইছে আমাদের, এখন বহুত জ্বালাইছে। এখন আপনারা এখানে কি করবেন? আমরা ওরে যদি পাই, ওরে আগে ধরবো, ওরে মারবো, মাইরে আমার শাশুড়ি কান পাওয়া যাচ্ছে না, ওর আন্ডারে আছে, ওর আন্ডারে যেহেতু আছে, উনি আগে আমার শাশুড়ি বের করে দেখ, আমরা শাশুড়ির সাথে আগে কথা বলি, কথা যখন বলবো আমি চাই সামনাসামনি শাশুড়ির সাথে কথা বলতে। উনি কি চাই? উনি যদি বলে ওনার সাথে চলে যাবে, চলে যাক, আমাদের কাছে সব বাড়ির দলিল মানে মলিল টাকা পয়সা ফিরিয়ে দিয়ে আপনি আশঙ্কা করতেছেন যে আপনার শাশুড়ির কোনো ক্ষতিও হতে পারে? ওনার ক্ষতি করে দিতে পারে। এই পলাশ 2 বিয়ে, ওই স্মাগলিং এর ব্যবসা করে, 2 বিয়ে 2 বই চলে গেছে ওর কামি মহিলা পটায় নিয়ে এসে সম্পত্তি দখল করে মনে করেন যে ই করে ফেলা। আপনি কে? আইনজীবী সাহেব। হ্যাঁ? আইনজীবী সাহেব।